অন্ধকার নিঝুম রাত, মরুভূমির তপ্ত বাতাস হঠাৎ হিম শীতল হয়ে এসেছে। 10 জন দীর্ঘদেহী পুরুষ একটি গভীর পরিত্যক্ত কূপের কিনারায় দাঁড়িয়ে। তাদের মাঝখানে একটি কিশোর, তার চোখ ভরা আতঙ্ক, শরীর কাঁপছে। বড় ভাইদের কর্কশ হাতগুলো তাকে শূন্যে তুলে ধরল। ছেড়ে দাও ভাইয়া, আমাকে মেরো না। কিশোরের আর্তনাদ মরুভূমির নিস্তব্ধতা চিরে দিলেও পাষাণ হৃদয়ে তা পৌঁছাল না। এক ঝটকায় তাকে নিক্ষেপ করা হলো সেই অতল গহ্বরে। নিচ থেকে ভেসে আসা একটি আর্তনাদ এবং তারপর সব চুপ। ওপর থেকে 10 জোড়া চোখ নিচে তাকিয়ে রইল। সেখানে প্রেম নেই, আছে কেবল প্রতিহিংসার তৃপ্তি। প্যালেস্টাইনের কানান উপত্যকা, যেখানে আকাশ নীলিমায় মেশে আর পাহাড়ের ঢালে চড়ে বেড়ায় হাজারো মেষের পাল। এই উপত্যকারই এক শ্রদ্ধেয় পুরুষ ইয়াকুব আলাইহি। তার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহি এবং ইসহাক আলাইহির উত্তরসূরি হিসাবে তিনি কেবল একজন নবী নন, বরং এক বিশাল গোত্রের নেতাও বটে। ইয়াকুব আলাইহি ছিলেন চারিত্রিক মাধুর্যে অনন্য। তার জীবনে ছিল 12 জন পুত্র। জ্যেষ্ঠ পুত্র রুবিল থেকে শুরু করে সর্বকনিষ্ঠ বিন ইয়ামিন পর্যন্ত সবাই ছিল সুঠাম দেহী ও সাহসী। কিন্তু ইয়াকুবের মনের এক গোপন কোণে বাস করত ছোট 2 ছেলে, বিশেষ করে ইউসুফ। রাহিলের গর্ভজাত এই 2 সন্তান ছিল তার বার্ধক্যের আলো। ইউসুফের চেহারা ছিল দেবদূতের মতো সুন্দর, আর মেজাজ ছিল অত্যন্ত শান্ত ও চিন্তাশীল। পিতার এই অতিমাত্রার স্নেহ অন্য 10 ভাইয়ের চোখে কাঁটা হয়ে বিঁধত। তারা মনে করত তারা সংখ্যায় 10 জন, শক্তিতে, সামর্থ্যে তারাই বাবার প্রকৃত সহায়। অথচ বাবা কেন সবসময় এই ছোট ছেলেটির দিকেই তাকিয়ে থাকেন? কেন ইউসুফ একটু আড়ালে গেলেই বাবা অস্থির হয়ে পড়েন? ভাইয়ের আড্ডায় রাতের বেলা ফিসফাস শুরু হতো। বড় ভাই ইয়াহুদা কিংবা শামুন যখন কথা বলতো, তাতে ফুটে উঠত চরম ঘৃণা। তারা ভাবত ইয়াকুব আলাইহি বার্ধক্যের কারণে পক্ষপাতিত্ব করছেন। অথচ ইয়াকুব আলাইহি নবীসুলভ দূরদৃষ্টি দিয়ে বুঝতে পারতেন ইউসুফ সাধারণ কোনো বালক নয়, তার ভেতরে এক দিব্য জ্যোতি খেলা করে। এই স্নেহের আধিক্যই ছিল কানান উপত্যকার সেই পরিবারে অশান্তির প্রথম বীজ। ইয়াকুব আলাইহি ভাইদের মনের অবস্থা বুঝতে পেরে প্রায়ই তাদের বোঝাতেন, কিন্তু ঈর্ষার আগুন একবার জ্বললে তা নেভানো কঠিন। একদিন সকালে ইউসুফ খুব উত্তেজিত হয়ে বাবার কাছে দৌড়ে এলো। তার চোখে মুখে বিস্ময়। সে বলল, আব্বাজান, আমি এক অদ্ভুত স্বপ্ন দেখেছি। আমি দেখলাম 11টি নক্ষত্র, সূর্য এবং চাঁদ সবাই আমার সামনে সিজদা করছে। ইয়াকুব আলাইহি চমকে উঠলেন। তিনি জানতেন এই স্বপ্নের অর্থ কি। এটি কোনো সাধারণ কল্পনা নয়, বরং মহান আল্লাহর পক্ষ থেকে এক মহান সংকেত। এর অর্থ হল ভবিষ্যতে ইউসুফ এমন এক উচ্চাসনে আরোহণ করবেন যেখানে তার পিতা মাতা এবং 11 ভাই তার প্রতি সম্মান প্রদর্শন করবে। ইয়াকুব আলাইহি মৃদুস্বরে সতর্ক করলেন, হে আমার প্রিয় বৎস, তোমার এই স্বপ্নের কথা তোমার ভাইয়েদের বলো না। তারা শুনলে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। কিন্তু কথা কি আর গোপন থাকে? কোনোভাবে ভাইয়েদের কানে পৌঁছে গেল এই স্বপ্নের কথা। তাদের ভেতরে যে ঈর্ষার আগুন ধিকি ধিকি জ্বলছিল, তা এখন দাবানলে রূপ নিল। আমাদের সামনে চাঁদ সূর্য মাথা নত করবে, সে হবে আমাদের রাজা? অসম্ভব। বড় ভাইদের অহংকারে চোট লাগল। কানানের চারণভূমিতে যখন মেষপাল চড়তে বেড়াত, তখন 10 ভাই মিলে এক ভয়ঙ্কর পরিকল্পনা আঁটল। তারা ভাবল, যদি ইউসুফ না থাকে তাহলে বাবার সমস্ত মনোযোগ কেবল তাদের ওপরই থাকবে। তাদের মধ্যে একজন বলল, ইউসুফকে হত্যা করো। অন্যজন বলল, না, তাকে কোনো দূর দেশে ফেলে দিয়ে আসো, যাতে সে আর কোনোদিন ফিরতে না পারে। সবশেষে রুবিল বা ইয়াসুদা মতামত ভেদে বলল, হত্যা করার দরকার নেই, তাকে গভীর কোনো কূপে ফেলে দাও, কোনো কাফেলা তাকে তুলে নিয়ে যাবে। এই সিদ্ধান্তই চূড়ান্ত হল। কিন্তু ইয়াকুব আলাইহির কোল থেকে ইউসুফকে কেড়ে নেওয়া সহজ ছিল না। তিনি ইউসুফকে এক মুহূর্তের জন্য কাজ ছাড়া করতেন না। ভাইয়েদের এখন প্রয়োজন ছিল বাবার বিশ্বাস অর্জন করা।
একদিন বিকেলে 10 ভাই বাবার সামনে এসে খুব বিনীতভাবে দাঁড়ালো। তারা বলল, আব্বাজান, কাল আমরা জঙ্গলে শিকারে যাব এবং পশু চড়াতে যাব। আমাদের সাথে ইউসুফকে কেন পাঠান না? সেও একটু খোলা বাতাসে দৌড়ঝাঁপ করবে, আনন্দ পাবে। আমরা তাকে সব বিপদ থেকে রক্ষা করব। ইয়াকুব আলাইহির মন সায় দিচ্ছিল না। তিনি বললেন, তাকে নিয়ে গেলে আমি দুশ্চিন্তায় থাকব। আমার ভয় হয় তোমরা যখন অসতর্ক থাকবে তখন নিকড়ে এসে তাকে খেয়ে ফেলবে কিনা। ভাইয়েরা সমস্বরে বলে উঠল, আমরা এক শক্তিশালী দল থাকা সত্ত্বেও নিকড়ে তাকে খেয়ে ফেলবে, তাহলে তো আমরা অপদার্থ। তাদের জোড়াজুড়িতে শেষ পর্যন্ত ইয়াকুব আলাইহি রাজি হলেন, কিন্তু তার বুক কাঁপছিল এক অজানিত আশঙ্কায়। পরদিন সকালে যখন ইউসুফ ভাইয়েদের হাত ধরে হাসি মুখে বিদায় নিচ্ছিল, ইয়াকুব আলাইহি অপলক দৃষ্টিতে তাকিয়েছিলেন তার কলিজার টুকরোর দিকে। তিনি কি জানতেন এই বিদায় দীর্ঘ 40 বছরের বিচ্ছেদের সূচনা? মরুভূমির তপ্ত বালুর ওপর আছড়ে পড়ল একটি রক্তভেজা জামা। সূর্যাস্তের রক্তিম আভা সেই রক্তের রঙকে আরও গাঢ় করে তুলেছে। বৃদ্ধ ইয়াকুব আলাইহিসসালাম কাঁপতে কাঁপতে সেই জামাটি তুলে নিলেন। তার গগনবিদারী আর্তনাদ আকাশে প্রতিধ্বনিত হল, ইউসুফ, আমার ইউসুফ। 10 জন ভাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তাদের চোখে কৃত্রিম জল আর অন্তরে মিশে আছে এক ভয়ঙ্কর অন্ধকার। বাতাসের শোঁ শব্দ যেন সেই কান্নার সাথে সুর মেলাচ্ছে। কানানের নিরাপদ আশ্রয়ের সীমানা পেরিয়ে ইউসুফ আলাইহিসসালাম যখন ভাইদের সাথে বনের গভীরে প্রবেশ করলেন, তখন পরিবেশ বদলে গেল। এতক্ষণ যারা হাসি মুখে কথা বলছিল, তাদের মুখচ্ছবি হঠাৎ কঠোর হয়ে উঠল। ইউসুফ বুঝতে পারছিলেন না কেন তার প্রিয় ভাইদের আচরণ এমন পাল্টে যাচ্ছে। ছোট ছোট পায়ে ক্লান্ত হয়ে পড়া ইউসুফ যখন বড় ভাই ইয়াহুদার হাত ধরতে গেলেন, ইয়াহুদা ঝটকা দিয়ে তার হাত সরিয়ে দিল। বনের নিস্তব্ধতা যেন কোনো অমঙ্গলের পূর্বাভাস দিচ্ছিল। পাখিরা গান গাওয়া বন্ধ করে দিয়েছে। ইউসুফ ভীতু স্বরে জিজ্ঞেস করলেন, ভাইয়া, আব্বাজান তো বলেছিলেন আমরা আজ আনন্দ করব, তবে কেন তোমরা এমন করছো? উত্তর এলো না। কেবল 10 জোড়া চোখের ঘৃণা তাকে বিদ্ধ করতে লাগল। মরুভূমি এক নির্জন প্রান্তে পৌঁছানোর পর তারা সেই পরিত্যক্ত অন্ধকার কূপটি খুঁজে পেল। এটি ছিল দীর্ঘকাল অব্যবহৃত, যার ভেতরে কেবল অন্ধকার আর বিষাক্ত পোকামাকড়ের বাস। হঠাৎ বড় ভাই শিমুন ইউসুফের জামাটি টেনে ধরল। কিশোর ইউসুফ কিছু বুঝে ওঠার আগেই তাকে ঘিরে ধরা হলো। ভাইদের মধ্যে একজন তার গালে সজোরে চড় মারল। ইউসুফ আর্তনাদ করে উঠলেন, ওগো আমার ভাইরা, আল্লাহর দোহাই, তোমরা আমার ওপর জুলুম করো না, আমার বাবা জানলে মরে যাবেন। কিন্তু দয়া যেন তাদের হৃদয় থেকে নির্বাসিত হয়েছে। তারা তার সুন্দর জামাটি শরীর থেকে ছিঁড়ে নিল, যে জামাটি ছিল ইয়াকুব আলাইহিসসালামের হৃদয়ের টুকরো। এরপর তারা তাকে দড়ি দিয়ে বেঁধে সেই অন্ধকার গহ্বরে নামাতে শুরু করল। মাঝপথে দড়িটি কেটে দেওয়া হলো। ইউসুফ চিৎকার করতে করতে নিচে পড়ে গেলেন। ভাগ্যক্রমে সেখানে পানি কম ছিল। একটি বড় পাথরের ওপর তিনি আশ্রয় নিলেন। ওপর থেকে ভাইরা তাকিয়ে অট্টহাসি হাসল। ইউসুফ নিচ থেকে চিৎকার করে বললেন, তোমরা আমাকে কেন মারছ? আমি তোমাদের কি ক্ষতি করেছি? উত্তর এলো না, কেবল কূপের ওপরের মুখটি ক্রমে ছোট হয়ে এলো। কূপের অতল অন্ধকারে ইউসুফ আলাইহিসসালাম যখন একাকী, ভীতু এবং রক্তাক্ত, তখনই আল্লাহর পক্ষ থেকে তার কাছে সান্ত্বনা এলো। এক ঐশী জ্যোতি যেন সেই অন্ধকারকে আলোকিত করে দিল। আল্লাহ তার অন্তরে ফিসফিস করে বললেন, ধৈর্য ধরো ইউসুফ, এমন একদিন আসবে যখন তুমি তাদের এই কুকর্মের কথা তাদেরই সামনে প্রকাশ করবে, অথচ তারা টেরও পাবে না তুমি কে। এই বাণী ইউসুফ আলাইহিসসালামের হৃদয়ে হিমালয়ের মতো অটল ধৈর্য এনে দিল। তিনি বুঝতে পারলেন এই অন্ধকার তার ধ্বংসের জন্য নয়, বরং এক সুদূর প্রসারী প্রস্তুতির অংশ। ওদিকে কূপের ওপরে 10 ভাই তাদের পরবর্তী কাজ সারল। একটি বন্য পশু, নেকড়ে, শিকার করে তারা ইউসুফের সেই ছেঁড়া জামাটি রক্তে ভিজিয়ে নিল। তারা কানানের পথে ফিরতে লাগল, মুখে সাজিয়ে নিল শোকের ছায়া। সন্ধ্যায় যখন তারা বাড়িতে পৌঁছল, ইয়াকুব আলাইহিসসালাম দরজায় দাঁড়িয়েছিলেন। দূর থেকে ছেলেদের কান্নার আওয়াজ শুনে তার বুক কেঁপে উঠল। তিনি এগিয়ে এসে দেখলেন ইউসুফ নেই। বড় ভাইলা কাঁদতে কাঁদতে বলল, আব্বাজান, আমরা যখন দৌড় প্রতিযোগিতা করছিলাম এবং আমাদের মালপত্র পাহারা দেওয়ার জন্য ইউসুফকে রেখে গিয়েছিলাম, তখন এক নেকড়ে এসে তাকে খেয়ে ফেলেছে। আপনি হয়তো আমাদের বিশ্বাস করবেন না, কিন্তু এটাই সত্যি। তারা সেই রক্তমাখা জামাটি ইয়াকুব আলাইহিসসালামের হাতে তুলে দিল। ইয়াকুব আলাইহিসসালাম জামাটি দেখলেন।
অদ্ভুত ব্যাপার, জামাটি রক্তে ভেজা ঠিকই, কিন্তু কোথাও কোনো ছেঁড়া বা কামড়ের চিহ্ন নেই। নবী ইয়াকুব আলাইহিসসালাম বুঝে ফেললেন এটি সাজানো নাটক। তিনি গভীর যন্ত্রণায় বললেন, না, বরং তোমাদের মন তোমাদের জন্য একটি গল্প সাজিয়েছে। এখন আমার জন্য সুন্দর ধৈর্যই, সবরি জামিল একমাত্র পথ। তোমরা যা বলছো সে বিষয়ে আমি কেবল আল্লাহর সাহায্য প্রার্থনা করি। সেই রাত থেকে ইয়াকুব আলাইহিসসালামের জীবনে শুরু হলো দীর্ঘ এক প্রতীক্ষা। প্রতিদিন তিনি সেই চারণভূমিতে যেতেন যেখানে ইউসুফকে নিয়ে যাওয়া হয়েছিল। আকাশের দিকে তাকিয়ে তিনি বিলাপ করতেন। কাঁদতে কাঁদতে তার চোখের মণি সাদা হয়ে গেল, দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে এলো। পরিবারের সবাই বলতে শুরু করল, আপনি কেন এই মরা ছেলের জন্য কাঁদছেন? কিন্তু ইয়াকুব আলাইহিসসালাম বলতেন, আমি আমার শোক ও দুঃখের কথা কেবল আল্লাহর কাছেই পেশ করছি, আর আমি আল্লাহর পক্ষ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না। তিনি মনে মনে বিশ্বাস করতেন তার ইউসুফ বেঁচে আছে। আল্লাহর পরিকল্পনা কখনো ব্যর্থ হতে পারে না। কূপে 3 দিন 3 রাত কাটানোর পর তৃষ্ণার্থ ইউসুফ হঠাৎ উপর থেকে একটি বালতি নামতে দেখলেন। একটি কাফেলা সেই পথ দিয়ে যাচ্ছিল এবং পানির খোঁজে বালতিটি নিচে পাঠিয়েছিল। ইউসুফ সেই বালতিটি শক্ত করে ধরলেন। পানির বদলে একটি ফুটফুটে সুন্দর কিশোরকে উঠে আসতে দেখে কাফেলার লোকেরা অবাক হয়ে চিৎকার করে উঠল, আরে এ তো এক গোলাম, কি চমৎকারের চেহারা! তারা ইউসুফকে উদ্ধার ঠিকই করল, কিন্তু তাকে পণ্য হিসেবে নিয়ে গেল মিশরের বাজারে বিক্রি করার জন্য। একটি জমকালো রাজকীয় কক্ষ, চারদিকে সোনার কারুকার্য আর দামি সুগন্ধি। হঠাৎ একটি চিৎকার, ধরো ওকে! ইউসুফ আলাইহি করিডোর দিয়ে দ্রুত দৌড়াচ্ছেন। পিছনে রাজকীয় পোশাকে এক নারী, জুলাইখা, উন্মত্তের মতো তার পিছু নিয়েছে। দরজার ঠিক সামনে পৌঁছতেই নারীটি পেছন থেকে ইউসুফের জামা খামচে ধরল। চড়াত করে জামাটি পেছন থেকে ছিঁড়ে গেল। ঠিক সেই মুহূর্তে দরজার ওপাশে আজিজ মিসর, রাজ্যের উচ্চপদস্থ কর্মকর্তা, দাঁড়িয়ে। সময় যেন থমকে গেল। এক পাশে ক্ষমতার প্রলোভন, অন্য পাশে পবিত্রতার সংগ্রাম। কাফেলার লোকেরা ইউসুফ আলাইহিকে কুয়ো থেকে উদ্ধার করে নিয়ে এলো মিশরের এক জনাকীর্ণ বাজারে। মিশরের নীল নদের তীরে তখন সভ্যতার চরম শিখর। সেখানে মানুষ কেনাবেচা হয়। কিশোর ইউসুফকে যখন নিলামে তোলা হলো, চারদিকে শোরগোল পড়ে গেল। তার অপার্থিব সৌন্দর্য দেখে বিত্তশালীরা উন্মুখ হয়ে উঠল। সামান্য কয়েক দিরহামের বিনিময়ে শেষ পর্যন্ত তাকে কিনে নিলেন মিশরের অর্থ ও খাদ্যমন্ত্রী আজিজ মিসর। তিনি ইউসুফকে বাড়িতে নিয়ে গিয়ে তার স্ত্রীকে বললেন, একে সসম্মানে রাখো, হয়তো সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে পুত্র হিসেবে গ্রহণ করে নেব। এভাবেই এক নবীর সন্তান মরুভূমির রাখাল বালক থেকে মিশরের অভিজাত প্রাসাদের সদস্য হয়ে উঠলেন। বছর কেটে গেল। ইউসুফ আলাইহি এখন পূর্ণ যুবক। আল্লাহ তাকে কেবল বাহ্যিক সৌন্দর্যই দেননি, দিয়েছিলেন গভীর প্রজ্ঞা এবং স্বপ্নের ব্যাখ্যা করার অলৌকিক জ্ঞান। প্রাসাদের প্রতিটি কোণ তার পায়ের পদচারণায় মুখরিত হতো। আজিজ মিসরের স্ত্রী জুলাইখা প্রতিদিন ইউসুফের এই অসামান্য রূপ আর ব্যক্তিত্ব দেখে মনে মনে দুর্বল হয়ে পড়ছিলেন। একদিন জুলাইখা সমস্ত সীমা অতিক্রম করলেন। প্রাসাদের 7টি দরজা একে একে বন্ধ করে দিয়ে তিনি ইউসুফকে প্রলুব্ধ করার চেষ্টা করলেন। কিন্তু ইউসুফ আলাইহি ছিলেন আল্লাহর নবী। তিনি বললেন, আল্লাহ রক্ষা করুন, আমার মালিক আজিজ আমাকে অত্যন্ত সম্মানে রেখেছেন, আর নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারীরা সফল হয় না। ইউসুফ যখন দৌড়ে পালাচ্ছিলেন, তখন সেই চরম মুহূর্তটি এলো যা আমরা শুরুতে দেখেছি। ছিঁড়ে যাওয়া জামাটি হয়ে উঠল তার সততার একমাত্র সাক্ষী। জুলাইখা যখন উল্টো ইউসুফের উপর অপবাদ দিলেন, তখন পরিবারের এক বিচক্ষণ সদস্য সাক্ষ্য দিল, যদি জামাটি সামনে থেকে ছেঁড়া হয় তবে নারীটি সত্য বলছে, আর যদি পেছন থেকে ছেঁড়া হয় তবে ইউসুফ সত্যবাদী। দেখা গেল জামাটি পেছন থেকেই ছেঁড়া। আজিজ মিসর লজ্জিত হলেন এবং ইউসুফকে বিষয়টি চেপে যেতে বললেন। শহরের নারীরা জুলাইখাকে নিয়ে উপহাস করতে লাগল যে সে তার দাসের প্রেমে পড়েছে। জুলাইখা তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য একটি ভোজের আয়োজন করলেন। তিনি প্রত্যেকের হাতে একটি করে আপেল এবং একটি ধারালো ছুরি দিলেন। যখন তারা ফল কাটতে ব্যস্ত, ঠিক তখন জুলাইখা ইউসুফকে তাদের সামনে দিয়ে হেঁটে যেতে বললেন। ইউসুফ আলাইহি যখন কক্ষে প্রবেশ করলেন, নারীরা তার রূপ দেখে এতটাই স্তম্ভিত হয়ে গেল যে তারা আপেল কাটার বদলে নিজেদের হাত কেটে ফেলল। তারা অজান্তেই বলে উঠল,
হাশা লিল্লাহ, এ তো কোনো মানুষ নয়, এ তো এক সম্মানিত ফেরেশতা। জুলাইখা বিজয়ী বেশে বললেন, দেখলে তো, এই সেই যুবক যার জন্য তোমরা আমাকে নিন্দা করছিলে। ইউসুফ আলাইহি দেখলেন পরিস্থিতির মোড় ঘুরছে। প্রলোভন থেকে বাঁচতে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আমার পালনকর্তা, এই মহিলারা যে কাজের দিকে আমাকে ডাকছে তার চেয়ে কারাগারই আমার কাছে বেশি প্রিয়। শেষ পর্যন্ত সমাজ ও প্রাসাদের সম্মান রক্ষার্থে কোনো অপরাধ ছাড়াই ইউসুফকে কারাগারে পাঠানো হলো। রাজপ্রাসাদের বিলাসিতা ছেড়ে তিনি নিক্ষিপ্ত হলেন স্বেচ্ছাতে অন্ধ কুঠুরিতে। কিন্তু ইউসুফের সাথে ছিল আল্লাহর নূর। সেখানেও তিনি মানুষের সেবা এবং আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে শুরু করলেন। কারাগারে তার সাথে আরও দুজন কয়েদি ছিল। একটি ছিল রাজার পানপাত্র বাহক, অন্যটি রুটি প্রস্তুতকারক। তারা দুজন আলাদা স্বপ্ন দেখল। ইউসুফ তাদের স্বপ্নের ব্যাখ্যা করে দিলেন। একজনের মৃত্যু হল এবং অন্যজন মুক্তি পেয়ে আবার রাজার দরবারে ফিরে গেল। ইউসুফ তাকে বলেছিলেন, তোমার মালিকের কাছে আমার কথা বলো। কিন্তু শয়তানের প্ররোচনায় সেই ব্যক্তি ইউসুফের কথা ভুলে গেল। ফলে আরও কয়েক বছর ইউসুফকে কারাগারের একাকিত্ব সহ্য করতে হল। এই কয়েক বছরে ইউসুফ আলাইহি আরও আধ্যাত্মিকভাবে শক্তিশালী হলেন। তিনি জানতেন তার পিতা ইয়াকুব কানানে তার জন্য কাঁদছেন। তিনি জানতেন এই কারাগার তার জন্য শাস্তি নয়, বরং উচ্চতর কোনো গন্তব্যের সোপান। মিশরের তপ্ত রোদে যেমন নীল নদ জীবন দেয়, তেমনি এই কষ্টের ভেতরেই জন্ম নিচ্ছিল আগামী দিনের ত্রাণকর্তা। একটি বিশাল রাজকীয় দরবার। উঁচুতে একটি সোনার সিংহাসনে গম্ভীর মুখে বসে আছেন মিশরের সর্বময় ক্ষমতার অধিকারী আজিজ মিসার। তার সামনে ধুলোমলিন পোশাকে হাঁটু গেড়ে বসে আছে 10 জন বিদেশি মুসাফির। তারা কাঁপছে। আজিজ মিসারের তীক্ষ্ণ কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, তোমরা কি গোয়েন্দা? কোনো অসৎ উদ্দেশ্যে মিশরে এসেছ? বিদেশি মুসাফিরদের মধ্যে বড় ভাই ইয়াহুদা কাঁপতে কাঁপতে মাথা তুলল। সে জানত না যার ভয়ে সে কাঁপছে সে তার সেই ভাই যাকে সে 40 বছর আগে অন্ধকার কূপে ফেলে দিয়েছিল। সময় যেন থমকে দাঁড়িয়েছে এই চেনা অচেনার সন্ধিক্ষণে। কারাগারের অন্ধকার থেকে ইউসুফ আলাইহিসসালামের মুক্তির পথ প্রশস্ত হল মিশরের রাজার এক অদ্ভুত স্বপ্নের মাধ্যমে। রাজা দেখলেন 7টি হৃষ্টপুষ্ট গাভীকে 7টি জীর্ণ ও শীর্ণ গাভী খেয়ে ফেলছে, আর 7টি সবুজ শস্যের ছড়া শুকিয়ে যাওয়া 7টি ছড়া দ্বারা গ্রাস হচ্ছে। সমগ্র মিশরের জ্যোতিষীয় পণ্ডিতরা যখন এই স্বপ্নের অর্থ দিতে ব্যর্থ হল, তখন সেই পানপাত্র বাহক ইউসুফের কথা মনে করল। ইউসুফ আলাইহিসসালাম জেলখানা থেকে স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিলেন। আসন্ন 7 বছর হবে প্রাচুর্যের, আর তারপরের 7 বছর হবে চরম দুর্ভিক্ষের। রাজার মুগ্ধটা আকাশ ছুল। তিনি ইউসুফকে কেবল কারামুক্তই করলেন না, বরং পুরো মিশরের ভাণ্ডার ও শাসনভার তার হাতে তুলে দিলেন। মরুভূমির সেই কিশোর এখন মিশরের ভাগ্যবিধাতা। ইউসুফ আলাইহিসসালামের ভবিষ্যৎবাণী সত্য হল। 7 বছর পর নীল নদের পানি শুকিয়ে গেল, মাটি চৌচির হয়ে গেল। শুধু মিশরেই নয়, আশেপাশের সমস্ত অঞ্চলে হাহাকার পড়ে গেল। কিন্তু ইউসুফ আলাইহিসসালামের বিচক্ষণতায় মিশরের শস্য ভাণ্ডার ছিল ভরপুর। দূর কানানে ইয়াকুব আলাইহিসসালামের পরিবারও দুর্ভিক্ষের কবলে পড়ল। ঘরে এক কণা শস্য নেই। ইয়াকুব আলাইহিসসালাম তার ছেলেদের বললেন, শুনলাম মিশরের নতুন রাজা অত্যন্ত দয়ালু। তোমরা সেখানে যাও এবং আমাদের জন্য খাদ্য নিয়ে এসো। তিনি ইউসুফের সহোদর ছোট ভাই বিনয়ামিনকে নিজের কাছে রেখে বাকি 10 ভাইকে পাঠালেন। 10 ভাই যখন মিশরের দরবারে পৌঁছালো, ইউসুফ আলাইহিসসালাম তাদের প্রথম দেখাতেই চিনে ফেললেন। সেই মুখগুলো যারা একসময় তার ওপর চড়াও হয়েছিল। কিন্তু ভাইয়েরা তাদের ছোট ভাইকে চিনতে পারল না, কারণ তাদের কল্পনায় ইউসুফ হয় মারা গেছে, নয়তো কোথাও দাস হয়ে আছে। তারা স্বপ্নেও ভাবেনি যে সেই বালক আজ মিশরের দণ্ডমুণ্ডের কর্তা। ইউসুফ আলাইহিসসালাম তাদের সাথে সরাসরি পরিচয় দিলেন না। তিনি কৌশলে তাদের পরিচয় জানতে চাইলেন। তারা নিজেদের পরিচয় দিয়ে বলল, আমরা এক বৃদ্ধ পিতার সন্তান, আমাদের আরও এক ভাই বাড়িতে আছে। ইউসুফ আলাইহিসসালাম গম্ভীর কণ্ঠে বললেন, আমি তোমাদের বিশ্বাস করি না। হতে পারে তোমরা গোয়েন্দা। যদি তোমরা সত্যবাদী হও, তবে পরের বার তোমাদের সেই ছোট ভাইকে সাথে নিয়ে আসবে, তা না হলে তোমাদের কোনো খাদ্য দেওয়া হবে না। তিনি তাদের ভয় ও অপরাধবোধের এক গোলক ধাঁধায় ফেলে দিলেন। ভাইরা যখন খাদ্য নিয়ে বাড়ি ফিরল এবং দেখল তাদের খাদ্যের ব্যাগের ভেতরেই তাদের দেওয়া মূল্য মানে টাকা ফেরত দেওয়া হয়েছে, তারা বিস্মিত হল।
ইয়াকুব আলাইসাল্লামকে অনেক বুঝিয়ে পরের বার তারা বিনয়ামিনকে নিয়ে মিশরে রওনা হলো। ইয়াকুব আলাইসাল্লাম কান্নায় ভেঙে পড়লেন। বিনয়ামিনকে পাঠানোর আগে তাদের কাছ থেকে আল্লাহর নামে কঠিন অঙ্গীকার নিলেন। মিশরে পৌঁছানোর পর ইউসুফ আলাইসাল্লাম অত্যন্ত সঙ্গোপনে বিনয়ামিনকে একা ডেকে বললেন, আমি তোমার ভাই ইউসুফ, যা কিছু ঘটেছে তার জন্য তুমি আর দুঃখ করো না। দুই সহোদর ভাইয়ের পুনর্মিলন হল নিভৃতে অশ্রুশ্রিত চোখে। এরপর ইউসুফ আলাইসাল্লাম এক চমৎকার কৌশল অবলম্বন করলেন। তিনি রাজকীয় একটি ওজনের পাত্র বিনয়ামিনের ব্যাগে লুকিয়ে রাখলেন। কাফেলা যখন রওনা হল, রাজকীয় প্রহরীরা তাদের থামিয়ে তল্লাশি শুরু করল। বিনয়ামিনের ব্যাগ থেকে যখন সেই পাত্র পাওয়া গেল, ভাইয়েরা লজ্জায় ও অপমানে কুঁকড়ে গেল। আইন অনুযায়ী বিনয়ামিনকে এখন মিশরে আটক থাকতে হবে। 10 ভাই এখন দিশেহারা। তারা ভাবল, একবার ইউসুফকে হারিয়ে পিতাকে শোকের সাগরে ভাসিয়েছি, এখন যদি বিনয়ামিনকেও রেখে যাই তবে পিতা আর বাঁচবেন না। ইয়াহুদা, যিনি আগে ইউসুফকে কূপে ফেলার প্রস্তাব দিয়েছিলেন, এবার অনুতপ্ত হয়ে ইউসুফ আলাইসাল্লামের সামনে গিয়ে অনুনয় করতে লাগলেন, হে আজিজ, আমাদের বাবা অনেক বৃদ্ধ, আপনি আমাকে দণ্ড দিন, আমাকে দাস হিসেবে রাখুন, কিন্তু আমার ভাইকে ছেড়ে দিন। ইউসুফ আলাইসাল্লাম দেখলেন তার ভাইয়েদের হৃদয়ে পরিবর্তন এসেছে। তাদের ভেতরে সেই আগের অহংকার আর নিষ্ঠুরতা নেই, তারা এখন অনুতপ্ত। ইউসুফ আলাইসাল্লাম আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তার 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। তিনি হিব্রু ভাষায় চিৎকার করে উঠলেন, তোমরা কি জানো তোমরা ইউসুফ আর তার ভাইয়ের সাথে কি আচরণ করেছিলে যখন তোমরা ছিলে অজ্ঞ? ভাইয়েরা চমকে উঠল। তারা একে অপরের দিকে তাকালো। এই কণ্ঠস্বর, এই ভাষা! তারা কাঁপতে কাঁপতে বলল, তবে কি তুমি ইউসুফ? ইউসুফ আলাইসাল্লাম ম্লান হেসে বললেন, হ্যাঁ, আমি ইউসুফ, আর এ আমার ভাই বিনয়ামিন। আল্লাহ আমাদের উপর দয়া করেছেন। নিশ্চয়ই যে ধৈর্য ধরে এবং মুত্তাকি হয়, আল্লাহ তার পুরস্কার নষ্ট করেন না। ভাইয়েরা ভয়ে সিজদায় পড়ে গেল। তারা নিজেদের কৃতকর্মের জন্য ক্ষমা চাইল। কিন্তু ইউসুফ আলাইসাল্লাম ছিলেন ক্ষমার মূর্ত প্রতীক। তিনি বললেন, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আল্লাহ তোমাদের ক্ষমা করুন, তিনিই শ্রেষ্ঠ দয়ালু। কানানের তপ্ত মরুপথ। দীর্ঘ সফরের ধুলোমাখা 10 জন ভাই দ্রুতগতিতে এগিয়ে আসছে। তাদের হাতে একটি পবিত্র জামা। দূরে দেখা যাচ্ছে এক বৃদ্ধকে, তার সাদা চোখ দুটি শূন্যে নিবদ্ধ। আব্বাজান, আব্বাজান! ভাইরা চিৎকার করে ডাকছে। জ্যেষ্ঠ পুত্র ইয়াহুদা কাঁপতে কাঁপতে জামাটি পিতার মুখে ছুঁইয়ে দিল। এক অলৌকিক ঝলক, বৃদ্ধের চোখে হঠাৎ করেই ফিরে এলো আলো। তিনি স্পষ্ট দেখতে পেলেন, এ তো ইউসুফের ঘ্রাণ। আমি কি ভুল দেখছি? তার কণ্ঠস্বরে বিশ্বাস আর বিস্ময় মেশানো। পুনর্মিলনের প্রথম আলোর ঝলকানি। ইউসুফ আলাইহিসসালামের ভাইরা যখন মিশরের রাজদরবার থেকে তার জামা নিয়ে কানানের পথে যাত্রা করল, তখন দীর্ঘ বিচ্ছেদ আর দুর্ভিক্ষের করাল গ্রাস থেকে মুক্তি পাওয়ার এক নতুন আশা তাদের চোখে মুখে। তাদের বাবা ইয়াকুব আলাইহিসসালাম তখনও পুত্র ইউসুফের শোকে কাতর। কাঁদতে কাঁদতে তার দৃষ্টিশক্তি প্রায় চলে গেছে। কানানের সেই নির্জন কুঁড়ে ঘরে বসে তিনি কেবলই ইউসুফের কথা ভাবতেন। পথিমধ্যে যখন ভাইরা মিশরের সীমানা পেরিয়ে কানানের কাছাকাছি পৌঁছাল, ইয়াকুব আলাইহিসসালাম হঠাৎ করেই এক অলৌকিক ঘ্রাণ পেলেন। এক স্বর্গীয় সুগন্ধ যেন মরুর বাতাসকে সুবাসিত করে তুলেছে। তিনি পাশে বসা লোকদের বললেন, আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। তোমরা হয়তো আমাকে বুড়ো বয়সের ভুল বকতে দেখছ। তার কথা শুনে অনেকেই অবাক হল, কেউ কেউ হেসে উঠল। কিন্তু তিনি জানতেন তার হৃদয়ের টুকরো ইউসুফ বেঁচে আছে। ভাইরা যখন বাড়িতে পৌঁছাল, ইয়াকুব আলাইহিসসালাম তখনও বারান্দায় বসে দূরে তাকিয়েছিলেন। ইয়াহুদা, যার হাতে ইউসুফের সেই জামাটি ছিল, পিতার সামনে গিয়ে দাঁড়াল। তার চোখে অনুশোচনা। সে সেই জামাটি পিতার মুখের উপর রাখল। এক অলৌকিক ঘটনা ঘটল। মুহূর্তের মধ্যেই ইয়াকুব আলাইহিসসালামের চোখে আলো ফিরে এলো। তিনি সব কিছু স্পষ্ট দেখতে পেলেন, যেন কোনো দিন তার দৃষ্টিশক্তি হারাননি। তিনি আনন্দের অশ্রু ফেলে বললেন, আমি কি তোমাদের বলিনি যে আমি আল্লাহর পক্ষ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না? তারপর 12 ভাই একযোগে পিতার সামনে মাথা নত করল। তারা বলল, হে আমাদের আব্বাজান, আমাদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয়ই আমরা ভুল করেছি। ইয়াকুব আলাইহিসসালামের হৃদয় উদার ছিল। তিনি দীর্ঘদিনের শোক আর কষ্টের পর তার সন্তানদের ক্ষমা করে দিলেন। তিনি বললেন, আমি শীঘ্রই আমার রবের কাছে তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করব। নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু।
এরপর ইয়াকুব আলাহিসাল্লাম পুরো পরিবারকে নিয়ে মিশরে যাত্রা করার প্রস্তুতি নিলেন। তার সাথে ছিল ৭০ জনের একটি বিশাল কাফেলা। সেই বৃদ্ধ পিতা, যার চোখ একসময় অশ্রুতে ঝাপসা হয়ে গিয়েছিল, এখন উজ্জ্বল চোখে তার প্রিয় সন্তানদের নিয়ে এক নতুন দিগন্তে পা বাড়াচ্ছেন। দীর্ঘ ৪০ বছরের বিচ্ছেদ শেষে তার ইউসুফের সাথে দেখা হবে, এই চিন্তা তার মনে আনন্দের জোয়ার এনে দিল। পথে ইউসুফ আলাহিসাল্লাম সংবাদ পেলেন তার পিতা ও পরিবারের আগমন বার্তা। তিনি রাজকীয় আতিথেয়তার জন্য সব ব্যবস্থা করলেন। মিশরের উচ্চপদস্থ কর্মচারীরা, সেনা সদস্যরা এবং অসংখ্য সাধারণ মানুষ নবীর পরিবারকে বরণ করার জন্য শহরের বাইরে এসে অপেক্ষা করতে লাগল। যখন ইয়াকুব আলাহিসাল্লামের কাফেলা মিশরের ফটকে পৌঁছাল, ইউসুফ আলাহিসাল্লাম তার রথে করে এগিয়ে এলেন। দীর্ঘ বছরের ব্যবধান, স্থান, কাল সবকিছু ছাপিয়ে দুই পিতাপুত্রের প্রথম দেখা হল। ইউসুফ আলাহিসাল্লাম আবেগ অভ্যুত হয়ে তার পিতাকে জড়িয়ে ধরলেন। ইয়াকুব আলাহিসাল্লামও তার প্রিয় পুত্রকে বুকে জাপটে ধরলেন। দীর্ঘ প্রতীক্ষার অবসান হল। এই পবিত্র মুহূর্তে ইউসুফের ১১টি ভাই এবং তার পিতামাতা, মতান্তরে খালা, ইউসুফ আলাহিসাল্লামের সামনে সিজদায় নত হলেন। এই দৃশ্য ইউসুফের শৈশবের সেই স্বপ্নের বাস্তব রূপ ছিল। ১১টি নক্ষত্র, সূর্য এবং চাঁদ তার সামনে সিজদা করছে। ইউসুফ আলাহিসাল্লাম বললেন, আব্বাজান, এটাই আমার সেই স্বপ্নের ব্যাখ্যা যা আল্লাহ সত্যে পরিণত করেছেন। ইউসুফ আলাহিসাল্লাম তার ভাইদের দিকে তাকালেন। তাদের চোখে ছিল গভীর অনুশোচনা। ইউসুফ আলাহিসাল্লাম তাদের দিকে হাসি মুখে তাকিয়ে বললেন, আজ তোমাদের উপর কোনো অভিযোগ নেই। আল্লাহ তোমাদের ক্ষমা করুন। এই ছিল ক্ষমা ও ভালোবাসার এক অবিস্মরণীয় দৃষ্টান্ত। প্রতিহিংসার বদলে তিনি বেছে নিলেন মিলনের পথ। ইউসুফ আলাহিসাল্লাম তার পরিবারকে মিশরে বসবাসের জন্য সর্বশ্রেষ্ঠ জায়গা দিলেন। তাদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করলেন। ইয়াকুব আলাহিসাল্লাম তার অবশিষ্ট জীবন তার প্রিয় পুত্র ইউসুফ এবং বাকি সন্তানদের সাথে সুখে কাটালেন। মিশরের মাটিতে কানানের এই পরিবার এক নতুন জীবন শুরু করল, যা পরবর্তীতে বনি ইসরায়েলের সমৃদ্ধির ভিত্তি স্থাপন করল।